আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব স্ন্যাক্স রেসিপি, কড়াইশুঁটির স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। চলুন তাহলে কিভাবে এই রেসিপিটা তৈরি করছি দেখা যাক। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, 2 টিস্পুন সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব। এই দেখুন, এইভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। মুঠো করে চেক করে নেব ময়দাটা মাখানো হয়েছে কিনা। ময়দাটা ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। একসঙ্গে পুরো পানিটা দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। এই দেখুন, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে এবার ভালোভাবে মথে নিতে হবে। এই দেখুন, ডোটা রেস্টে রাখবো 10 মিনিট। আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মটর। এখানে আমি সবুজ মটর নিয়েছি। মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে পেস্ট করে নেব। মটরটা আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতো হবে। আর একটি আলু কুচো করে নিয়েছি, সেই আলুটা দিয়ে আমি পেস্ট করে নিলাম। এখানে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি, 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম, একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 2টো, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভেজে নেব। এই দেখুন, নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। 1 টিস্পুন আদা বাটা দেব, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই দেখুন, ভালো করে আমি আদা রসুনটা ভেজে নিয়েছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাগুলো ভালো করে আবার নাড়াচাড়া করে কষে নেব। এই দেখুন, ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি মটর পেস্টটা দেব, পুরোটা ঢেলে দিয়েছি। এবার ভালো মতো এটাকে কষাতে হবে। এটা কাঁচা আছে, তার জন্য এখানে ভালো মতো এটাকে মশলার সঙ্গে কষে নিতে হবে। এই দেখুন, নাড়াচাড়া করে আমি ভালো করে এটাকে কষে নেব। 5 থেকে 6 মিনিট মতো কষে নিয়েছি। এই দেখুন, ভালো মতো এটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি দেব, এটা মাখা মাখা হবে। এই দেখুন, পানিটা দিয়ে আবার ভালো মতো এটাকে কষে নেব। এই দেখুন, এটাকে আমি 10 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই দেখুন, 10 মিনিট ধরে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এই দেখুন, আমার পুরের জন্য এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন, নামিয়ে নিয়েছি। এটা আমি আলাদা করে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর এই দেখুন ডোটা কতটা নরম হয়েছে। আবার আমি কিছুক্ষণ মথে নিয়েছি। এই দেখুন, মথে এরকম লম্বা করে নিয়েছি। এবার 4টে লেচি কেটে নেব, দিয়ে 4টে আমি রুটি তৈরি করে নেব। এই দেখুন, 4টে আমি লেচি কেটে নিয়েছি। এই দেখুন, ময়দা আর তেলের মিশ্রণ একটি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে এটাকে তৈরি করে নেব। এই দেখুন, এরকম করে ঘনত্ব করে তৈরি করে নিয়েছি মিশ্রণটাকে। এই দেখুন, এবার একটি করে লেচি নিয়ে
আমি রুটির মতো পাতলা করে বেলে নেব। এই দেখুন পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন এইরকম পাতলা করে বেলে নিয়েছি, দেখাচ্ছি কতটা পাতলা। এই দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। একইভাবে আমি 4টে লেচি এইরকম করে বেলে নেব। এই দেখুন 4টে লেচি রুটির মতো করে বেলে নিয়েছি। এই দেখুন এবার একটা করে রুটি নিয়ে এইভাবে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এভাবে দিয়ে নেব পুরো রুটিটাই। এই দেখুন এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে পুরো রুটিটাই মাখিয়ে নিতে হবে। এই দেখুন মাখিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দেব। এই দেখুন এভাবে আমি পরপর 4টে রুটি আমি এইভাবে সাজিয়ে নেব। এভাবে মিশ্রণটা দিয়ে পরপর 4টে রুটিকেই একইভাবে সাজিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি পরপর সব রুটিতেই মাখিয়ে নেব, দিয়ে ময়দা ছিটিয়ে এভাবে সাজিয়ে নেব। এই দেখুন আমার সবগুলো রুটি সাজানো হয়ে গেছে। এই দেখুন এবার ওপরেও আমি এইভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি। এই দেখুন এবার রোলের মতো করে রুটিটা জড়ে নেব। এই দেখুন এইভাবে জড়ে নিতে হবে। দেখুন এবার 2 হাত দিয়ে এরকম করে লম্বা করে নেব। এই দেখুন এইরকম করে লম্বা করে নিয়েছি। এই দেখুন এবার 2 পাশটা আমি কেটে বাদ দিয়ে দেব। ছুরি দিয়ে এতটা পরিমাণে করে কেটে নেব। এই দেখুন এইরকম করে আমি কেটে নিয়েছি পুরোটা। এই দেখুন আমি একটা দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন এবার একটা প্লেটে লেচিগুলোকে তুলে নেব। সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে এই দেখুন এভাবে আমি বেলে নেব। এই দেখুন এই রকম করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি 4-5টাকে এভাবে কেটে বাদ দিয়ে দেব, দিয়ে এটাকে এই দেখুন 4-5টাই আমি কেটে নিয়েছি। এই দেখুন এবার পুরোটা মাঝ বরাবর দিয়ে দেব। আমার এই স্ন্যাক্স রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই স্ন্যাক্স রেসিপিটি। চারি সাইডে হালকাভাবে আমি পানি দিয়ে নেব, তাহলে মুখটা ভালো মতো লেগে যাবে। এই দেখুন এভাবে আমি হালকাভাবে পানি লাগিয়ে নিয়েছি, দিয়ে এভাবে দুমড়ে দেব। এই দেখুন এভাবে মুখটাকে লাগিয়ে নিতে হবে, দিয়ে চেপে দেব এভাবে। এই দেখুন ভালো করে চেপে দিতে হবে, না হলে মুখটা খুলে যেতে পারে। এই দেখুন এরকম করে মুখটাকে লাগিয়ে নিয়েছি। একটা আমার তৈরি করা হয়ে গেল। আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। একইভাবে তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। এই দেখুন একইভাবে আমি পুরটা মাছ বরাবর দিয়ে নিয়েছি, দিয়ে হালকাভাবে পানি লাগিয়ে নিয়েছি। এই দেখুন এই পাশটাকে তুলে এই মুখটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। এই দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি, দিয়ে এবার স্ন্যাক্সগুলো দিয়ে নেব। এ সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে। এই দেখুন তলাটা হয়ে আসলে উল্টে দেব। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে স্ন্যাক্সগুলো ভেজে নেব। এই দেখুন তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এই স্ন্যাক্স রেসিপিটি মুচমুচে আর খাস্তা হয়। এই দেখুন ভাজা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।